আচ্ছা, আগের দিন আমরা এতটা দেখেছিলাম, আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা হয়নি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো তা লিখি। আচ্ছা, তাহলে দশমিক বিস্তারটা পাবো কোত্থেকে? একটা ভগ্নাংশ লিখতে গেলে আমাদের কি কি দরকার জানি? লব, আর একটা কি দরকার? হর। লব কোথায় থাকে? ওপরে। হর কোথায় থাকে? নিচে। এই লবকে যখন আমি হর দিয়ে ভাগ, হর, হ্যাঁ, লব্য তো নয়, লব। লব যখন আমি ভাগ করছি কি দিয়ে? হর, তখন কি পাচ্ছি? একটা ভাগফল, আর একটা কি পাচ্ছি? ভাগ শেষ। যখন কোনো ভগ্নাংশকে যখন কোনো ভগ্নাংশের যখন কোনো ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করছি, তখন যদি ভাগশেষ চলে আসে, সেই ভাগশেষটাকে মেলানোর জন্য ভাগফলে কি যোগ করি? আমরা একটা দশমিক যোগ করি। সেই দশমিকটা যখন চলে আসছে তখনই সেটা কি হয়ে যাচ্ছে? দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে উদাহরণ দিয়ে একটা 25/4। 25/4 মানে কি এটা বলতে পারি? 25কে কত দিয়ে ভাগ? 4 দিয়ে। তাহলে কত পেলাম? 4 কত? 5 × 20। 4 5 × 20 যাবে, আবার একটা যাবে, তাই 4 6 24 আর 1। ভাগশেষ কত পড়ে রইল? 1। কিন্তু এটাকে মেলানোর জন্য একটা দশমিক দিলাম, এখানে কি একটা শূন্য নামবে? দশমিকের জন্য একটা শূন্য। আবার 4 কত? 2 এ 8। 8 8 আর কতই? 10। 2 এ 10। দশমিকের জন্য সবসময় একটা জিরো নামতে থাকবে। কখন? কতক্ষণ? শেষ পর্যন্ত। যতক্ষণ না মিলছে ততক্ষণ একটা করে জিরো পেয়ে যাব। কিসের জন্য? দশমিকের জন্য। আচ্ছা, তাহলে কত পেলাম? দশমিকের জন্য 20। 4 কতই? 5 20। তাহলে মিলে গেল। তাহলে ভাগফল কত বেরিয়ে গেল? 6.25। তাহলে এই 6.25টা কি পেলাম রে? কি পেলাম? 6.25টা একটা দশমিক বিস্তার বা ভাগফল, আর এটা হচ্ছে দশমিক আছে মানে এটা হচ্ছে দশমিক বিস্তার। ধর কোনো একটা অঙ্ক এসছে 41/7 বললাম, ঠিক আছে? 41/7। 7 কত? 41 রে? 7 5 35। 6 দশমিক 0। 7 8 56। কত? 4। এই দশমিকের জন্য আবার 0। 7 5 35। রইল কত? 5। আবার এই দশমিকের জন্য 0, তার মানে 50। মানে আবার কত? 7 7 49। 49। ঠিক আছে, এই রকম ভাবে এটা চলতেই থাকবে, কোনোদিন কি মিলবে না, দেখব। ঠিক আছে, তাহলে এই দশমিক বিস্তারটা কি? কি সংখ্যা এটা? অমূলত সংখ্যা। এর বিস্তারটা কি? অসীম। আর যদি দশমিক সংখ্যা শেষ হয়ে যায় তখন সেইটা হয়ে যাবে কি? সসীম। তাহলে সসীম দশমিক সংখ্যা কোনগুলো? যেগুলো দশমিকের ভাগে, যেগুলোর ভাগ মিলে যাবে দশমিক বসিয়ে, সেগুলো হচ্ছে সসীম। আর যেগুলোর ভাগ মিলবে না সেগুলো হবে কি? অসীম। ঠিক আছে, ভাগ তো দুটোরই মিলবে না। প্রথমে দশমিক বসিয়ে যার ভাগ মিলে যাবে সেটা হবে সসীম, আর যার ভাগ তাও মিলবে না সেটা হবে কি? অসীম। বুঝাতে পারলাম জিনিসটা? এই যেমন 41কে 7 দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে কি? অসীম। আবার 25কে 4 দিয়ে ভাগ করছি, সেটা হয়ে যাচ্ছে কি? সসীম। তাহলে এই যে এই ভগ্নাংশগুলো কি আছে দেখি। 1/11। এখানে লব কোনটা? এটা হর, এটা হর, এটা লব। তাহলে 11 1.0। দেখ, দশমিক দিয়ে 10 তাও যাচ্ছে না, একটা দশমিকের জন্য একটা জিরো পাবো। আবার যদি জিরো চাই তখন আর একটা জিরো নিয়ে আসবো, জিরো নিয়ে এখানে একটা জিরো খাওয়াবো। তাহলে 11 কতই? 11 9 99। তাহলে রইল কত? আবার 1 চলে এলো। দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার একটা জিরো, আবার একটা জিরো। তাহলে 11 কতই? 9। আবার 99। 99 মানে 100। 1। এই দশমিকের জন্য একটা জিরো, এটা আবার একটা জিরো, আবার একটা জিরো খাইয়ে 99। দেখ,
সবসময় কি চলে আসছে, 1 চলেই আসছে, আর এটাই কত আসছে 0.09090909 এরকম আসতেই থাকবে। বুঝতে পারলাম জিনিসটা কি? তাহলে এইরকম যখন আসতেই থাকবে, দেখ এইখানে একটা জিনিস পেলাম, আর একটা দেখি, ধর কোডটা দেখি, এইটা ঠিক আছে, তাহলে এইটা একটা পেলাম, ওটা পরে শিখবো। 5/8, 5/8 কি বলেছে, 8কে কত দিয়ে ভাগ করব, তাহলে এটা কি পেলাম, এটা কি পেলাম রে, সসীম না অসীম, সসীম বলবো না, এটা কি হবে অসীম। তাহলে 5/8, নিচে কি আছে 8 আছে, মানে কি বলেছি মিলে যাবে কোথাও না কোথাও গিয়ে। 0 দশমিক দিয়ে 0, 8 6 48, 48 আর কত 2 এর 0, দশমিকের জন্য 0, 8 কতই 8 কতই 20, 8 2 16, 4 0 দশমিকের জন্য 8 5 40। তাহলে 0.625 মিলে গেছে তো, তাহলে এটা কি সসীম। ঠিক তেমন আর একটা কি বলেছে দেখি, এটা দেখি এবার, এটা তোরা নিজেরা করবি বাড়িতে, এটা বাড়িতে করবি, সরি এটা হোমওয়ার্ক। এটাকে কি করব, 3 পূর্ণ 1 8 আছে তো, এটাকে আমরা করে নেবো 8 3 24, 24 আর 1 25, 25/8 করে নেবো। তাহলে 25কে 8 দিয়ে ভাগ করবো, এটা যেমন করলাম একই পদ্ধতিতে। তারপরে কত আছে 2/11, এটা আমরা দেখি, আচ্ছা এটা আমি দেখি এখন, 3/13, তার মানে এটা মানে কি 13কে কত দিয়ে, এই 3কে কত দিয়ে ভাগ 13 দিয়ে, 0.0 13, 2 এ 26, 26 কত 4, 0.0 13 3 এ 39, দশমিকের জন্য 1, এই দশমিকের জন্য তো নয় ভাগশেষ 1, দশমিকের জন্য একটা 0, 13 10 দিয়ে যাবে, 10কে 13 দিয়ে যাবে না, তার জন্য আবার একটা 0 নেবো, 0 13 কত 7 91, 91 আর কত 7, দশমিকের জন্য 0, 13 4 এ 68, 6 10 8 68, 68 তারপর কত 2, আবার 13 1কে 13, দশমিকের জন্য একটা 0 নেমেছে, 13 কত 13 1কে 13, তখন আবার দেখ 7 চলে আসছে, 7 চলে আসছে, আবার দশমিকের জন্য 0, আবার 13 4 এ 68, 68 6 10 8 68, আবার 2 0, এ দেখ এই 0.23414141414 এরকম চলতেই থাকবে। বোঝা গেল দশমিক সংখ্যাটা? তাহলে দশমিক সংখ্যা এখানে একরকম পাচ্ছি, দেখ দশমিকের পর একই জিনিস আছে, সেটাকে ঘুরিয়ে 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 আসছে, একটা প্যাটার্ন ফলো করে আসছে, দেখতে পাচ্ছিস? ঠিক তেমন এখানে দেখ 230 আলাদা হলো, তারপর থেকে 4 1 4 1 4 1 4 1 4 1 এরকম হতেই থাকবে। কিন্তু এইগুলোতে দেখ ওই 41 যেটা করলাম আমরা 7, ওর কিন্তু ভাগশেষ মিললো না, কিন্তু ওর নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা এসেছিল আমাদের, তাই তো? আবার করব যখন দেখব। তাহলে এইগুলো একরকম হচ্ছে, আর এইটা দেখ, তাহলে এটা নিজেরা করবি 11/2, ঠিক তেমন এইটা পারবো, দেখে নি 25 বাই কত 7/25 আছে, আচ্ছা 5 তো নয় 7, মিলে যাবে আশা করছি। নিচে 5 বলেছি কি, নিচে 5 2 বা 2 এর গুণিতক থাকলে সেগুলো নর্মালি মিলে যায়, 2 8 4 এগুলো। তাহলে মৌলিক সংখ্যা না থাকলে, সরি মৌলিক সংখ্যা তো নয়, মানে ওই 2 5 8। আচ্ছা তাহলে নেক্সট এটা দেখি কি বলেছে, 25 7, এটাও মিলে যাবে কোনো না কোনো জায়গায়, 0.0 25 কত 25 2 50, হাতে কত 20, দশমিকের জন্য একটা 0, 25 4 কত 100, 25 8 200, তাহলে কত বেরিয়ে গেল 0.28, মানে এটা কি হবে রে, অসীম না সসীম? সসীম। আচ্ছা 2/11টা কি পেলাম, 2/11টা হোমওয়ার্ক দিয়েছি, এটা হোমওয়ার্ক নিজেটা করবি, ঠিক আছে? 3 পূর্ণ এইটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, বাদ বাকি আমি 3টে দেখালাম। আচ্ছা এবার আমরা একটু জিনিস শিখবো নতুন, কিছুই না আগেরটা থেকে। তাহলে এখানে এতটা পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখ, দশমিক সংখ্যা আমরা
দুটো পাচ্ছি। একটা ধর বলে দিল 0.453143 এরকম করে চলতেই থাকলো। দেখ কোনো প্যাটার্ন ফলো করেছে? করেনি। কিন্তু আরেকটা বলেছে কি 0.4213131313 বা 12.540540540540540 এরকম মনে হয়। ঠিক আছে, দেখ এরকম বলেছে, ধর 5-1 ধর এরকম বলেছে, এসছে, আসতেই পারে এরকম একটা। দেখ এইগুলোই একটা প্যাটার্ন ফলো করেছে, দেখতে পেয়েছিস? 13 আবার 13 13 1313 রিপিট হচ্ছে। এখানে দেখ 540টা রিপিট হচ্ছে, 540 540 540 540 এরকম রিপিট হতে তো চলছে। কিন্তু এখানে দেখ কোনো রিপিটেশন নেই, নো রিপিটেশন, নো রিপিটেশন। আর এখানে কি রিপিট হচ্ছে। ঠিক আছে, এই যেগুলো রিপিট হচ্ছে এই সংখ্যাগুলোতে আমরা একটা সুন্দর জিনিস অ্যাড করে দেবো। এত বড় লিখবো না, কি লিখবো? 0.4213, যেখান থেকে প্যাটার্নটা শুরু হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, দিয়ে যেখানে গিয়ে শেষ হচ্ছে মানে 1, এটা আবার শেষ হচ্ছে কোথায়? 3-তে। মানে কি যতটা রিপিট হচ্ছে 131313টা রিপিট হচ্ছে। ঠিক এখানে কতটা রিপিট হচ্ছে রে? 12.01540, যেটা রিপিট হচ্ছে সেটা লিখে দেবো। আর ওই মাথায় দশমিকটা কোথায় বসাবো? এইখান থেকে নিয়ে এইখানে যতটা রিপিট হচ্ছে শুরুটা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা কি করছে? কভার করছে। মানে শুরুর দশমিকটা থেকে রিপিটেশন শুরু হচ্ছে আর শেষের দশমিকটা কি হচ্ছে? রিপিটেশন শেষ হচ্ছে। এটাকে কি বলে? পৌনঃপুনিক। মাথায় যেটা মাথায় দশমিক থাকা মানে সেটাকে পৌনঃপুনিক বলে। মাঝের সংখ্যাগুলো রিপিট হচ্ছেই অলরেডি, তাই মাঝেরতে আর পৌনঃপুনিক দেবো না, মাঝের গুলোকে উড়িয়ে দেবো, জাস্ট শুরু আর শেষ। ঠিক আছে, ধর তোকে আর একটা বললো 5.37412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 741 তাহলে এখান থেকে দেখ কটা রিপিট হচ্ছে? 7-4-1-2 থেকে রিপিট হচ্ছে, 7 থেকে নিয়ে 2 পর্যন্ত রিপিট হচ্ছে, দেখতে পেয়েছিস সব জায়গায়। তাহলে পৌনঃপুনিকটা কোথায় শুরু হবে? 7-এ, শেষ হবে কোনখানে? 2-এ। কারণ এইখান থেকে নিয়ে 2 পর্যন্ত, 7 থেকে নিয়ে 2 পর্যন্ত সব সংখ্যা কটাই রিপিট হয়েছে। তার মানে কত বলতে পারি? 5.374127 দশমিক থেকে নিয়ে দশমিক, এইখান থেকে নিয়ে এতটা সব কটাই রিপিট হয়েছে। সব কটার মাথায় পৌনঃপুনিক দেওয়ার কোনো যুক্তি নাই, শুরুর দেবো আর শেষ দেবো, বাকিটা অটোমেটিকও নিয়ে নেবে। নেক্সট কি বলেছে তাহলে? তাহলে এইরকম হলো। আবার একটা তোকে দিই, বল 3-4, ধর বললো 5.371311131113111311 ধর এরকম আছে, আসতেই পারে এরকম কিছু। দেখ এই 3-1 এসছে, 3-1 এসছে, কিন্তু আবার দেখ 1-3 হয়ে গেছে, আবার 3-1 হয়ে গেছে, 3-3 হয়ে গেছে, মানে কোনো প্যাটার্ন ফলো করছেন না, রিপিটেশন নেই এখানে। হ্যাঁ, নাম্বার রিপিট আছে ঠিক কথাই, কিন্তু কোনো একটা প্যাটার্ন ওয়াইজ রিপিট নাই। জিনিসটা বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে সেগুলো কি হয়ে যাবে? যেমন আছে ঠিক তেমনই লিখে দেবো, মানে 5.7313 ডট 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 চলে যাবে। এগুলো কেমন করে লিখবো? ছোট করে লিখতে গেলে কি লিখবো? যত দূর দশমিক সংখ্যাটা নেবো, এটা ধর দশমিকের পরে কত আছে? 1, মানে 1 ঘর। এটা আছে দশমিকের পর 2 ঘর, 3 পর্যন্ত 2 ঘর। এটা হচ্ছে দশমিকের পর 3 ঘর, এটা হচ্ছে দশমিকের পর 4 ঘর। ঠিক আছে, এবার যদি আমাকে বলে, এটা লিখলাম তো, এটা যদি বলে 1 দশমিক স্থান পর্যন্ত লিখতে, 1 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 1 দশমিক স্থান মানে কি? এই 7 পর্যন্ত লিখতে গেলে কি লিখবো? 5.7 লিখে দেবো। ভেরি গুড। আবার যদি বলে 2 দশমিক স্থান লিখতে, কত লিখবো? 5.7
7 3 লিখে দেবো। আবার 3 দশমিক স্থান যদি বলে তখন কত লিখবো? 5.731 লিখে দেবো। যত দশমিক স্থান পর্যন্ত বলবে দশমিকের পরে তত ঘরে লিখবো, ঠিক আছে? এরকম করে বাড়তে থাকবে, আমি জানি অনেক আছে, ততটা লিখে দেবো যতটা চাইবে। এবার তোকে একটা জিনিস বলেছে, ধর এইটা। আচ্ছা তাহলে নেক্সট একটা দেখি। 4 5 5 নম্বরে। তাহলে নেক্সট একটা দেখি কি বলেছে। ধর বলেছে 6 7.23715। ঠিক আছে, এটা যদি বলে 1 দশমিক স্থান পর্যন্ত কি লিখবো রে? 1 দশমিক স্থান পর্যন্ত, 1 দশমিক স্থান পর্যন্ত কি লিখবো? 6 7.2। 2 দশমিক স্থান, আচ্ছা এটা 3 দেবো না, এটা ধর বলে দিল 5। ঠিক আছে, 1 দশমিক স্থান, 2 দশমিক স্থান পর্যন্ত লিখলে কি বলতে পারবো রে? 6 7.2। 5 লিখবো না, 5 লিখবো না, তখন লিখে দেবো 6। কেন? দেখ, যদি যে দশমিক স্থান পর্যন্ত জানতে চাইবে সেই দশমিক স্থান পর্যন্ত দেখব, সেই দশমিক স্থানে কি সংখ্যা আছে। যদি সংখ্যাটা যাই থাকুক না কেন, তার পরের সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি থাকে, তাহলে কি করব? একটা যেটা থাকবে তার থেকে 1 যোগ করে দেবো, +1। তাহলে এখানে কত আছে? 5 আছে। তাহলে 5-এর সাথে কত অ্যাড হয়ে যাবে? 1 অ্যাড হয়ে সেটা লাস্ট দশমিক সংখ্যাটা হয়ে যাবে 2 দশমিক স্থান। ঠিক তেমন যদি বলে 4 দশমিক স্থান, 4 দশমিক স্থানে কত আছে রে? 6 7। কিন্তু তার আগের গুলো কিন্তু আর চেঞ্জ হবে না তখন, যখন 4 দশমিক স্থান মানে কি দেখ, 6 7.257, 2 5 7 1 1 হচ্ছে এখানটা, ঠিক আছে? কিন্তু এখানে যে 6 হলো, এখানে 6 করলাম না কেন? যত দশমিক স্থান বলবে সেই দশমিক স্থানে গিয়ে দেখবো তার পরেরটা কি আছে, নাকি তার আগের গুলো দেখতে যাব না কি আছে। জাস্ট যে দশমিক স্থানটা চাইবে সেই দশমিক স্থানে গিয়ে দেখবো তার পরের সংখ্যাটা অ্যাকচুয়ালি কত আছে, 5 নাকি 5-এর বেশি। যদি 5 থাকে তাহলে সেটাকে কি বলবো? 1 বাড়িয়ে দেবো 5 বা 5-এর বেশি থাকলে, আর তা নাহলে যেটা আছে সেটাই। তাহলে 1-এর পরে কত আছে? 5 আছে। 5 বা 5-এর বেশি থাকলে কি বলবো? সেই দশমিক স্থানটা বেড়ে যাবে 1 ঘর, তাহলে 1টা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে বোঝা গেল জিনিসটা? আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা নেই। দাঁড়া 1 সেকেন্ড, আর একটা জিনিস অ্যাড করে নিই। আচ্ছা তাহলে এখানে কি গেল, এতটা বোঝা গেল। নেক্সট আমি দেখি 0.7.632.5.0। আচ্ছা এটা যদি আমি বলি 2 দশমিক স্থান পর্যন্ত রে, 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলি তাহলে কি হবে? 5.07। কিন্তু 0.7 হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত, এতটা লেখা ঠিক আছে। কিন্তু দেখ তারপরে কত আছে? 6 চলে আসছে। 6 মানে কি কি বলেছি? 5 বা 5-এর বেশি। 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে কত হবে বলেছি? লাস্ট যে যত দশমিক স্থান পর্যন্ত চাইবে সেই স্থানে কি বসে যাবে? 1-এর বেশি হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, 5.08। যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত মানে কত? 5.076 হবে। কেন? 6-এর পরে কত আছে? 3 আছে, মানে ওটা কি আর চেঞ্জ হবে? 6টা 7 হবে? হবে না। তাহলে কত হয়ে গেল? এইটা। তাহলে এখনো পর্যন্ত আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নাই। তাহলে আগের পেজে আমরা কি কি পেয়েছি? দু রকম দশমিক সংখ্যা পেলাম। একটা পেলাম কি? একটা পেলাম 1.4.3757575 এই জিনিসটা। তাহলে এটাকে কি বললাম? 4.375। তাহলে এরকম লিখে দিচ্ছিলাম। আবার একটা পাচ্ছিলাম কি? 14.37131131713 এরকম পাচ্ছিলাম। তাহলে এইগুলো কি বলবো? এগুলো যেমন আছে তেমনই লিখবো, এগুলোর কোনো হবে না কিছু বলা। তাহলে এই যে এই দশমিক সংখ্যাগুলো, এগুলো কি? আবৃত। আবৃত আবৃত মানে কি? দেখ একই জিনিস ঘুরে যাচ্ছে, মানে এই জিনিসটাই এর মধ্যেই সীমাবদ্ধ আছে, জিনিসটা 7 আর 5-এই ঘুরছে, সেই জন্য এটা কি? আবৃত। আর এটা কি হবে? দেখ কোনো কিছু রিপিট হচ্ছে, একই জিনিস ঘুরছে না, ঘুরে আসছে না একই জিনিস, তাহলে এটা কি হয়ে যাবে? অনাবৃত দশমিক সংখ্যা। দশমিক
ঠিক আছে। আর এই অনাবৃত দশমিক সংখ্যাগুলোই মনে রাখবো কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অনাবৃত দশমিক সংখ্যাগুলোই কি হবে সবসময় আমাদের অমূলদ সংখ্যা হিসাবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা কোনগুলো হলো আমরা আগে পড়েছিলাম কি, যে সংখ্যাগুলোকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারবো সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি, যেগুলোকে আমরা p/q ফরম্যাটে নর্মালি লিখতে পারবো না, যাদের কোনো দশমিক সংখ্যার সীমা নেই, অনাবৃত দশমিক সংখ্যা আসবে, সেগুলোকেই কি বলবো আমরা অমূলদ সংখ্যা। আশা করি এতটা পর্যন্ত সবার ক্লিয়ার। নেক্সট কি বলেছে তাহলে? আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস দেখ, আমরা আগে এখানে কি করলাম, ভগ্নাংশ দেওয়া ছিল, ভগ্নাংশ থেকে কিসে বার করলাম, দশমিক সংখ্যায় বার করছি, তাই তো? তাহলে দশমিক থেকে ভগ্নাংশ আনা যাবে, সেটা আমরা এখানে শিখব এইখানে। তাহলে আগের বারে শিখেছিলাম কি, ধর তোকে বললো 0.37, এটাকে দশমিকে আনতে গেলে কি করব বলতে পারি, 0.37, দশমিক কটা আছে, দশমিকের পর দুটো শূন্য, মানে এটাকে 100 দিয়ে ভাগ করে দিতে পারি। ঠিক তেমন 0.25 যদি বলে তাহলে এটা কত বলতে পারি, 25 বাই কত 100, 25 বাই 100 মানে কি 25 কত, 25 একে 25, 25 চারে মানে কত 1/4। এগুলো কিসে এলো, দশমিক সংখ্যা থেকে আমাদের ভগ্নাংশে চলে এলো। এগুলো আমরা অনেক ছোট ক্লাসে শিখেছি, ক্লাস 9-এ উঠে গিয়ে এইগুলো শেখার আমাদের আর সময় নেই। আমরা নতুন কি শিখবো, নতুন আমরা যে পৌনঃপুনিক রিলেটেড জিনিসপত্র শিখলাম, এইগুলো এদেরকে কি করে দশমিক সংখ্যায় নিয়ে আসতে হয় সেগুলো শিখবো। দেখ সব কটার মাথায় পৌনঃপুনিক চাপানো আছে, দেখতে পেয়েছিস? তাহলে এইগুলো করার একটু আলাদা উপায় আছে, এক একটা করি। 0.3 মাথায় কত, পৌনঃপুনিক। তাহলে এটাকে কেমন লিখতে পারি জিনিসটাকে আমি বলতে পারি, 0.33333, শেষ হবে না, একটাই আছে আর সেটারই মাথায় পৌনঃপুনিক আছে, মানে সেইটাই রিপিট হচ্ছে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এইটাকে আমরা কেমন করে লিখব, মনে রাখবো যেটার মাথায় পৌনঃপুনিক আছে সেইটা লিখে দেবো, তার নিচে কত বসিয়ে দেবো, 9 বসিয়ে দেবো। তাহলে এটা আমাদের এক চান্সে উত্তর বেরিয়ে যাবে। এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটা হয়ে যাবে ভগ্নাংশ। 3 বাই কত, 3 কতই 1কে 3, এখানে কত 3, মানে কত পাবো 1/3। ঠিক তেমন ধর বলেছে এইটা 5, ওইটা করি। আচ্ছা এইটা না, 2-এরটাই করি, চ 2-এরটা কি বলেছে দেখি, 1.3 মাথায় কত, পৌনঃপুনিক। আচ্ছা এখানে দেখ 1.3 মাথায় পৌনঃপুনিক মানে কি, পুরো সংখ্যাটা আগে লিখবো, পুরো সংখ্যাটা আগে লিখবো মানে কি, কত আছে 13, এটাকে আগে লিখলে কি পাবো 13, 13 থেকে যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা কি করব, বাদ দিয়ে দেবো, 13 মাইনাস কত 1 বাই কত, জটার মাথায় পৌনঃপুনিক আছে তটা 9, কটার মাথায় পৌনঃপুনিক আছে একটা, তাহলে নিচে কত হয়ে যাবে 9। তাহলে কি হয়ে গেল, 13 থেকে 1 বাদ দিলে, 13 থেকে 1 বাদ দিলে কত, 12/9, 12/9 মানে কি 4 কতই, 3 কতই 4-এ 3 কতই 3, তাহলে কত হয়ে যাবে 4/3। বোঝা গেল জিনিসটা, কত হয়ে গেল 4/3। ঠিক তেমন 2-এরটা 3-এরটা দেখি কি বলেছে, 3-এরটা কি বলেছে দেখি, 3-এরটা বলেছে 0.34 মাথায় দুটোরই পৌনঃপুনিক। তাহলে কি বলেছি, প্রথমে সব কটা সংখ্যা লিখবো, 0টা আগে লেখাও যায় না লেখাও তাই, 34 পুরো, 34 থেকে কোনটার মাথায় পৌনঃপুনিক নেই, 0, তাহলে -0 বাদ দেওয়াও যায় না দেওয়াও তাই, বাই কটা পৌনঃপুনিক আছে, দুটো পৌনঃপুনিক আছে, মানে কত, একটা নয় দুটো নয়, মানে কত হয়ে যাবে 34/99। দেখছিস 33 লিখে দিচ্ছি। বোঝাতে পারলাম এতটা? আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা নাই। 5.4 এটা করি, 0.54 মাথায় কত পৌনঃপুনিক। প্রথমেই কি বলেছি, যে সংখ্যাটা থাকবে সেটাকে শর্ট করে লিখে নেব, কত আছে 5 4, দশমিকের আগে 0 বসানোও যা না বসানোও তাই। তাহলে এইটা থেকে কোনটা বাদ দেবো, যে সংখ্যাটায় পৌনঃপুনিক নাই, মানে কত বাদ দেবো 5 বাই কত
বাই কত, কটার মাথায় পৌনঃপুনিক আছে, একটা। আর দশমিকের পরে জটার মাথায় পৌনঃপুনিক নেই, তটা 0। তাহলে কত পেয়ে গেলাম, 54 থেকে 5 বাদ দিলে 49 বাই কত, 90। কত পেলাম, 49 বাই 90। বুঝতে পারলাম। তারপরে এইটা কত হবে বলি, কোথায় গেল এইটা, সরি, এইটা। তাহলে এটাকে কত বলবো, 5-এরটা, এটা কত হলো, 3-এরটা, এটা 3, এটা 4, 3 4, 5-এরটা কি বলবো, 3.14। তাহলে আছে কত সংখ্যা, 314। পুরো সংখ্যাটা বলেছি লিখে নেবো আগে, 314। সেটা থেকে কোনটা বাদ দেবো, যার মাথায় পৌনঃপুনিক কি নেই। তাহলে কত হবে, 34, এই সরি 314 মাইনাস কত, বল তাড়াতাড়ি, 314 মাইনাস কত, বল রে তাড়াতাড়ি বল, 31 না 3, কত বাদ যাবে, 314 থেকে 3 বাদ দেবো, যেটা নেই সেটা, বাই কত, একটা, দুটো, দশমিকের পরে যে কটা আছে সব কটার মাথায় পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নেই যে 0 বসাবো। তাহলে কত, 314 থেকে 3 বাদ দিলে 311 বাই কত, 99। বোঝাতে পারলাম এতটা পর্যন্ত, বুঝতে অসুবিধা আছে নাকি, বল তাড়াতাড়ি। 5, তাহলে কত পেলাম, 311 বাই কত, 99। এইটাকে আরেকটা জিনিস কি লিখতে পারি, আরেকটা প্রসেস 2, প্রসেস 2, 3 দশমিক কত, দশমিকের আগে যেটা আছে সেইটা যোগ লিখব, তারপরে দশমিকটা যেমন পৌনঃপুনিক আছে দশমিকের পরে সেটা লিখে দেবো, 14/99। 14/99 মানে কি, এটাকে দিয়ে লসাগু করবো, 1, 99, 99, 99 3-এ কত হচ্ছে, কত হবে বল, 2 9 3 27, 297 প্লাস কত, 14। দেখ 297 প্লাস 14 করলেও কত আসবে আমাদের, 311 বাই কত, 99। এই একই জিনিস আসছে, একই আসছে জিনিস, ঠিক আছে। ঠিক তেমন এইটা কত, 1.3, 1.3 মানে কি, এটাকে আবার প্রসেস 2-তে যাই, প্রসেস 2, প্রসেস 2-তে গেলে কত, 1.3 মানে কি, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা কি বললাম, যোগ করব, বাই এই প্লাস পরের যে দশমিক পরের সংখ্যাগুলো সেগুলো পৌনঃপুনিকের নিয়মে বসিয়ে দেবো। 3-এর মাথায় কত, একটা পৌনঃপুনিক আছে, মানে দশমিকের পরে যা সংখ্যা আছে সবেরই পৌনঃপুনিক, 3 বাই কত, 9। তাহলে এটা কত, 9-কে 9 প্লাস 3 বাই কত, 9, মানে কত, 9 আর 3-এ 12/9, 3 4-এ 12, 3 3 কত পেলাম, 4/3। এই একই জিনিস হলো, 4/3। বোঝা গেল। তাহলে যে কোনো পদ্ধতি একটা করব, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে, এগুলো আমি একটু ইরেজ করি। কি বলেছে, 0.47, 0.47, মাথায় কোনটার পৌনঃপুনিক, 7-এর। তাহলে এটাকে কি লিখতে পারি, 47 মাইনাস কত, 4 বাই কত, বাই কত রে, কত, 9, একটা পৌনঃপুনিকের জন্য 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যটা সংখ্যা তটা 0। তারপরে কত, 47 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, বল তাড়াতাড়ি বল, 43 বাই কত, 90, 43/90। ধর এটাকে বলে দিল কত, 1.47, আর দিতেই পারে আমাদের এরকম। তাহলে সেই ক্ষেত্রে করব কি, 1 প্লাস দশমিকের আগের সংখ্যাটা কি করব, প্লাস করে নেব। 1-এর আগে ধর এটা যদি 21 দশমিক থাকে তাহলে এটা কি করবো, 21 প্লাস 4 7 মানে কি, 4 7 লিখবো, মাইনাস কত, এই পার্টটা যেমন করেছি তেমনই, বাই 4, পুরোটা বাই কত, 90। তাহলে কত আসবে, 21 যেমন আছে তেমনই হয়ে যাবে, প্লাস কত, 47 থেকে 4 বাদ দিলে 43 বাই কত, 90। এবার এটা লসাগু করে নেব, লসাগু কত হবে, 90, 0, 9-কে 9, 9 2 18 প্লাস কত, 43। তাহলে কত হবে, 3 4 3 8 1 1933 বাই কত, 90, 1933/90। বোঝাতে পারলাম জিনিসটা, কত আসবে ভগ্নাংশে। নেক্সট কি বলেছে এটা দেখি,
এক্স একটা দেখবো, তাহলে 0.163। এখান থেকে কতটা পৌনঃপুনিক আছে এখানে, তাহলে এটা কত কত বলবো? দেখ এখানে 6 পৌনঃপুনিক নেই, তাহলে আমি কত বলতে পারি? 163 মাইনাস 6 নাকি? না, 163 মাইনাস 6 বলবো না। কেন? কারণ আমি কি বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পৌনঃপুনিক থাকলে মাঝের গুলোতে পৌনঃপুনিক দিই না, কভার করে দিই, জাস্ট ব্র্যাকেট টেনে দিই শুরুটা আর শেষটা। তাহলে 163 মাইনাস কত? কিছুই নাই। 163 বাই কত? কটার মাথায় পৌনঃপুনিক? 1টা 2টো 3টে, 6এর মাথায় পৌনঃপুনিক আছে কিন্তু ওরা দেয়নি। তাহলে কত পাচ্ছি? 163 বাই 999। বোঝা গেল? তাহলে কত হলো? 163 বাই 999। ঠিক তেমন এইটা কত হবে? আইএক্স এরটা 0.001, মানে কি তিনটেই আছে কিন্তু মাঝেরটাই ও দেয়নি। তাহলে কত বলবো? 1 বাই কত? 1টা 2টো 3টে 999। বোঝা যাচ্ছে জিনিসগুলো? 54টা করেই দিয়েছি। আচ্ছা 0.54 করেছি। তাহলে তোরা এটা করবি নিজেরা, এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক নিজেরা করবি। এটা আইএক্স, তাহলে সবই মোটামুটি কভার করে দিলাম। নেক্সট কি বলেছে? আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। নেক্সট টপিকে দেখি কি বলেছে। আচ্ছা 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে। অমূলদ সংখ্যা, বারবার মনে রাখবি কি সংখ্যা জানতে চেয়েছে? অমূলদ সংখ্যা চেয়েছে। দেখছিস, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি? ওই যেগুলো আমাদের পেয়েছিলাম 0.47144771413, এরকম যে সংখ্যাগুলো পেয়েছি কোনো প্যাটার্ন ফলো করছে না, একটা র্যান্ডাম চলে যাচ্ছে, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 5 থেকে 7-এর মধ্যে কি কি আছে দেখি। 5 থেকে 7-এর মধ্যে এরকম কি সংখ্যা আছে? 5/7। 5/7 মানে এটাকে আমি দশমিকে নিয়ে গেলে কত পাবো? 7 5 7 কতই? দশমিক দেবো 0, 7 7 49, 49 1, আবার দশমিকের জন্য 0, 7 1 7, আবার 3 0 0 7, 4 28, আবার 2 0 20, 7 2 14, 6 0 0 7 8 56, আবার 7 কত 40, 7 3 21, 7 4 28, 7 5 35, 35 5 0 7 7 49। দেখছিস এই 50 আবার চলে এলো 50, মানে এই জিনিসটা আবার ঘুরে মানে কোনখানে গেল? 7 7 আবার এই 7 থেকে নিয়ে 5 পর্যন্ত রিপিট হচ্ছে। 7 1 4 2 8 5 এরকম রিপিট হতে থাকবে। বোঝা গেল? কেন? দেখ 50 চলে আসছে মানে কি 7 7 49, আবার 49 মানে 1 হবে, মানে কি আবার 7 1 7 যাবে, আবার 3 2 2, এই জিনিসটা আবার রিপিট হতে থাকবে নিচে। তাহলে কি পেলাম? এই 5/7 মানে পেয়ে গেলাম কত? 0.71428 এইখান থেকে নিয়ে এইখানে। আর একটা কত বলেছে? 9/7। 9/7 মানে কি? 9, এটা কত? 7 7, এটাকেও দেখি। 9/7 মানে কত? 7 1 7 কত? 2 0, দশমিক খেয়ে 0 হলো। 7 2 14, 14 মানে কত? 7 2 14 মানে 6, 6 4 নাকি? 6 0 60, 7 8 56, 7 8 56, 7 8 56 মানে 7 8 56, আর এইদিকে 56, 4 0 40, 7 5 35, 35 36, 35 5 0 50, 7 7 49, 49 1 0, 7 1 7, 7 1 7 3। তাহলে এটা চলে আসবে, কত আসছে? আর একটা বলেছে কি এইটা থেকে কার মধ্যে? 0 0 তো নয়, 1 দশমিক কত 2 8 5 7 1। ঠিক আছে, এরপর যা যা ডট ডট আছে থাক, হয়তো রিপিট করছে কিন্তু আমি জিনিসটা লিখলাম না। দেখ কি বলেছে, এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি।
কটা সংখ্যা জানতে চেয়েছে? 3টে। কি করে বার করব? এর মধ্যে সংখ্যা কি সবার আগে দেখে নেব। 1.2 আর 7, তাহলে দেখবো 7 আর 12, মনে মনে করে নেবো 7 আর 12, 0.7 আর 1.2 এর মধ্যে সংখ্যা কি আছে? 0.8 আছে, 0.9 আছে, 1.1 আছে, 1.01 আছে, 1.5 আছে না। কেন? কারণ এটা 1.2 বলেছে। আমি জাস্ট প্রথম ডিজিটটাই নিচ্ছি আর এটা প্রথম ডিজিটটা নিচ্ছি। তাহলে এগুলো আছে, এগুলো দিয়ে র্যান্ডম সংখ্যা বানিয়ে দেবো, মূলত সংখ্যা। 8 2 3 3 2 1 1 2 2 3 4 এরকম বসিয়ে দেবো। 1 3 3 1 1 4 3 2 3 1 র্যান্ডম বসিয়ে দেবো। 1 1 2 1 2 3 1 2 3 2 2 1 1 3 3 যা পাবো র্যান্ডম বসিয়ে দেবো। এগুলো কি তোর বন্ধুর সাথে যদি তুই মেলাস, উত্তর ঠিক আছে কি ভুল আছে কোনোদিন মিলবে না, কারণ তোর বন্ধু দুটো বার করবে, তুই আরো দুটো বার করবি, তার একটা বন্ধু আরো দুটো বার করবে। কেন? কারণ দেখ, এক থেকে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য সংখ্যা আছে। যদি বলি পূর্ণ সংখ্যা, যে কোনো দুটো সংখ্যার মাঝখানে হতে পারে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা থাকতে পারে, লিমিটেড। কিন্তু যদি বলি অমূলদ সংখ্যা বা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা, তখন কি থাকবে? ইনফাইনাইট নাম্বার থাকবে। মনে রাখ, ধর 1 আর 2 এর মাঝখানে সংখ্যা কি আছে? পূর্ণ সংখ্যা 0। পূর্ণ সংখ্যা কি হবে? 0। কিন্তু যদি বলি ভগ্নাংশ, 1 আর 2 এর মাঝখানে কত নিবি তুই? 1/4, 1/7, 2/3, 2/4, তো সংখ্যা শেষ হবে না। ঠিক আছে? ইনফাইনাইট নাম্বারস অফ ফ্র্যাকশন আছে। ঠিক আছে? কোথায়? 1 আর 2 এর মাঝখানে বা যে কোনো সংখ্যার মাঝখানে। দশমিক সংখ্যা বা ফ্র্যাকশন ইনফাইনাইট নাম্বারে আছে, অসীম আছে। তাই ওগুলো কোনোদিন আমাদের বন্ধুদের সাথে মেলানোর চেষ্টা করব না, জাস্ট বুঝে নিয়ে করব। ঠিক তেমন 7/11, 3/7, এটা ওই একই প্রসেস। 3/7 মানে কত? 3/7, এটাকে ভগ্নাংশ করলে কত হবে? 7, 3, 7 দুগুণে এই দশমিক একটা 30, তার মানে 7 কতই আসছে? 0.4, 28, 28 মানে 2, আবার 0, 7 দুগুণে 14, 6 0 7 8 56, তারপরে 4 0 7 5 হলো, মানে 0.4285। এটা আসছে কত? 4285, 0.4285। আর একটা কত আসবে? 1/11টা কত আসবে? 1/11, আচ্ছা এটা আমরা 1/11টা আগে একটা করেছিলাম না, দেখি তো কত এসছে 1/11। আচ্ছা 1/11টা কত এসেছিল আমাদের? এই 1/11তে এই যে 0.090909 করে এসেছিল। ওকে, জিরো নয় এরকম করে আসতে থাকে। তাহলে 0.090909। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে কি বলেছে? অমূলদ সংখ্যা লিখতে। তাহলে 42 আর একটা কি? 0.09। তাহলে 0.09 না 0.0, এই 42-র মধ্যে অমূলদ সংখ্যা কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি তো, দাঁড়া, 0.09 মাথায় পৌনপনি, কারণ 09টাই রিপিট হচ্ছে, বলতেই পারি। তাহলে 42 দেখবো আর 09 দেখবো। 42 আর 09-এর মধ্যে কি? এটা 42 ভাগ আর এটা শুধু 9 ভাগ। তাহলে 9 থেকে 42-এর মধ্যে কি সংখ্যা আছে? 0.43 আছে, 0.24 আছে, 0.56 আছে, 56 আছে না, 25 আছে। যা ইচ্ছা এরকম তুই র্যান্ডাম নে না, কোনো সমস্যা নেই। মোট কথা থেকে 0.9 এর বড় হতে হবে আর 0.42 এর ছোট হতে হবে। ঠিক আছে? এর বড় আর এর ছোট, এটা ম্যাক্সিমাম ফিগার, মানে 4285 ম্যাক্সিমাম ফিগার। তুই 427 দিয়ে নিতে পারিস। 427 এর পরে যা ইচ্ছা সংখ্যা কাকা সবই এর নিচে থাকবে। তাই তো? বোঝাতে পারছি জিনিসটা? তাহলে কত আসবে? এটা 43211414113 করে দে। 4233113 0555123 করে দে। এগুলো সব কি হবে? অমূলদ সংখ্যা, যার কোনো শেষ নাই দশমিকের পরে। বোঝা গেল? এগুলো হচ্ছে আবৃত
আর অনাবৃত হলে সেটা অমূল্য সংখ্যা হয়ে যাবে। বোঝাতে পারলাম আশা করি। নেক্সট কি বলেছে দেখি, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলিকে স্থাপন করি। আচ্ছা, সংখ্যা রেখায় কি আমরা আগে শিখলাম কি, সংখ্যা রেখায় দশমিক সংখ্যাগুলোকে স্থাপন করতে শিখেছিলাম, ঠিক আছে। এবার আমরা শিখবো কি ভগ্নাংশ, আগে আমরা ভগ্নাংশ সংখ্যাকে শিখেছিলাম, এবার আমরা দশমিক সংখ্যাকে স্থাপন করা শিখব। ধর তোকে বলেছে 1.5, 1.5 মানে কি, 1.5 মানে শুরু কত, এটা মাইনাসে না প্লাসে, প্লাসে আছে, তার মানে আমি এখানে 0 নিলাম, এদিকে -1, এদিকে -ইনফিনিটি, আর এদিকে কত +ইনফিনিটি, তাই তো, এদিকে +ইনফিনিটি, এদিকে -ইনফিনিটি, তাহলে এটা কত 1, এটা কত 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, তাহলে আমার কত বলেছে, ধর বলেছে এটা 2.53। আচ্ছা, 2.53 মানে কি, সবার আগে কোন সংখ্যাটা যাবে, 2, তাহলে 2.53টা কি 2 এর বেশি না কম, 2 মানে মনে রাখবো 2 এর বেশি, কিন্তু ঠিক তার পরের যে সংখ্যাটা আছে তার কম, মানে 2 আর 3 এর মাঝখানে আছে। বোঝা গেল? তাহলে 2 আর 3 এর মাঝখানে 53 আছে, 2টা অফ হয়ে গেল, কত আছে 53, কোথায় আছে সেটা আমি বুঝবো কি করে, বোঝার দরকার নেই। তার জন্য আমি কি করব, এই জিনিসটাকে আবার ব্রেক করব, কি করে, নাম্বার লাইনে কটা ভাগ করব, 10টা ভাগ করব। এটাকে আমি জুম করলাম, কি করলাম, জুম করলাম, জুম ইন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তার মানে এটা যদি 2 হয়, এটা কত আছে 3, তাহলে এর মাঝখানে কত, এটা আছে 2.1, এটা কত 2.2, এটা কত 2.3, এটা কত 2.4, এটা কত 2.5, এটা কত 2.6, এটা কত 2.7, এটা কত 2.8, এটা কত 2.9, আর তারপরটা কত, তারপরটা কত 2.9 এর পরে কত 3, তাহলে 2 আর 3 এর মাঝখানে কটা পেলাম, সব কটা ডিভিশন করে নিলাম, তাহলে আমার কত বলেছে 2.5, 2.5 মানে কোনটা রে, এটা 2.5। আচ্ছা, 2.5 এর পরে কোনো ডিজিট আছে, ডিজিট আছে মানে কি ঠিক তার পরেরটার আগে, মানে এই দুটোর মাঝখানে থাকবে 2.53, বোঝার চেষ্টা কর। তাহলে এই জিনিসটাকে আবার ব্রেক করলাম, কত 2.5 শুরু আর শেষ কত 2.6, মানে কত 2.51, তার মানে কত 2.52, 2.53, 2.54, 2. আমি ওপরে লিখছি, তোরা লিখবি না, তোরা একটু ফাঁক করে লিখবি, আমি বোঝানোর জন্য লিখছিলাম 2.54, 55, 2.56, 2.57, 2.58, 2.59, 2.59, তারপরে কি 2.60, 2.60 মানে কি 2.6, বোঝা গেল? তাহলে এখানে কোনটা আছে 2.53, মানে কোন জায়গাটা 2.53, মানে এই জায়গাটা আমরা বোল্ড করে দেবো, এরকম করে দেখিয়ে দেবো এটা 2.53। বোঝাতে পারলাম জিনিসটা? চল তাহলে আমরা একটা এইখান থেকে দেখে নিই কি হচ্ছে। নেক্সট কি বলেছে দেখি, তাহলে 5.762, তার মানে কি 5 বলেছে, তার মানে সংখ্যা রেখার প্রথমটা কত হয়ে যাবে 0, 1, -1, এদিকে কি -ইনফিনিটি, আর এদিকে +ইনফিনিটি, এটা কত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, +ইনফিনিটি, -ইনফিনিটি, তাহলে কত বলেছে 5.7, 5.7 মানে কোনখানটা গেছে রে, 5 গেছে, 5 এর থেকে বেশি কিন্তু 6 এর থেকে কম, তাহলে 5 আর 6 এর মাঝখানে হবে জিনিসটা। তাহলে এইটাকে আবার একটু জুম করব, দিয়ে কটা ভাগ হবে, এখানেও 10টা ভাগ হবে, 5, এটা কত 5.1, এটা কত
5.2, এটা কত 5.3, এটা কত 5.4, এটা কত 5.5, এটা কত 5.6, এটা কত 5.7, এটা কত 5.8, এটা কত 5.9, এটা কত 6। তাহলে 5 কত আছে 7, মানে কোনখানটা 7, আর তারপরে সংখ্যা আছে 7-এর পর 6 আছে, মানে এইখানটার মধ্যে জিনিসটা থাকবে। তাহলে এইটাকে আবার ম্যাগনিফাইং গ্লাসে জুম করব, কত পাচ্ছি এখানটা 5.7। তাহলে এটা কত পাবো 5.71, এটা কত পাবো 5.72, এটা কত পাবো 5.73, এটা কত পাবো 5.74, এটা কত পাবো 5.75, এটা কত পাবো 5.76, এটা কত পাবো 5.78, এটা কত পাবো 5.78, 5.79, এটা কত 5.7, আচ্ছা 5 6 1 2 3 4 5 6 7, আচ্ছা এটা 7 হবে, তাই বলছি একটা মিলছে না কেন 5.77, 5.78, 5.89, উফ 7.8, 7.9, 5.7, 5.8 বুঝলো। তাহলে 5.8 পেয়ে গেলাম এখানটা, ঠিক আছে। তাহলে 5.762, 5.762 কোথায় গেল 7.6 এখানটা, আচ্ছা 7.6 এইটা, আর তারপরে 7.6-এর পর আর আছে তো, তাহলে এইটাকে আবার একবার ভাঙবো, তাহলে এইটাকে ভাঙলে কত পাবো কত পাবো রে 5.76, 5.761, তারপরটা 5.762, তারপরটা 5.763, এরকম 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কত 7, মানে আমার দরকার কি 5.762, এই যে এটা দেখিয়ে দেবো এরকম করে গোল করে পয়েন্টটাকে। তাহলে কত পেলাম, এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস এঁকে দেবো, ঠিক আছে। ম্যাগনিফাইং গ্লাস এঁকে দেবো, বোঝা গেল জিনিসটা, আশা করি বুঝতে কারণ অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখি, এইটা দেখবো, এইটা করলাম, এইটা করলাম, তোরা এই দুটো হোমওয়ার্ক করে নিবি। 4.178, মানে কি হবে, প্রথমে কত 0 1 2 3 4 5 6 7 8, 7 6 5 4 3 2 1, 4.17, 4.4, 4.5 বলেছে তো, 4.1, 4.1 মানে কি 4-এর থেকে বেশি, মানে কি 4, কত আসবে এটা 5, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা 5, 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9, 5, তাহলে 4.17, 4.1 পেয়ে গেছি, এই যে 1-এর পরে আর আছে, 1-এর পরে 7 আছে, মানে 1 আর 2-এর মাঝখানে আছে জিনিসটা, বোঝার চেষ্টা কর। তাহলে এটাকে আবার জুম করব, 4.1, 1 2 1 2 3 4 5 6 7 8 9, 4.1 1 4.12, 4.13, 4.14, 4.15, 4.16, 4.17, 4.18, 4.19,
4.2। আচ্ছা, তাহলে 4.17, 4.17 কোথায় আছে? এই যে 4.17, 4.17 পরে কিছু আছে, 8 আছে, তার মানে কি 17 পরে এখান থেকে এটা। তাহলে এটা কত? 4.171, 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, এরকম করে চলতে থাকবে। তারপর একটা 4.189, এটা 9, তারপর একটা 4.17180, সরি এটা তো নয়। তাহলে কোথায় পেলাম? এই যে 4.178, ঠিক আছে, এই যে কোনখানটা, 4.178, তাহলে এই জায়গাটাকে মার্ক করবো। বুঝতে আশা করি কোনো সমস্যা নেই কারোর, ঠিক আছে। এগুলো একটা ম্যাগনিফাইং গ্লাস করে দেবো। নেক্সট কি বলেছে দেখি, 2.26 আর 5.4, 4 স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। আচ্ছা, 4 স্থান পর্যন্ত, এটা কত বলেছে? 3 স্থান পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো 3 স্থান, আমাকে 4 স্থান পর্যন্ত বার করতে হবে। তাহলে আমি তোকে একটা দেখাচ্ছি, কোনটা দেখাবো বল, এইটা না এইটা? এইটাই দেখাই, তোরা এটা নিজেরা করবি। 2.26, দেখ এখানে তো 2.26 আছে, তাহলে এটা 4 স্থান পর্যন্ত তো নাই, তো দশমিকের পর দুটো আছে, কিন্তু আছে, দেখ ভালো করে দেখ, 2.26, 26 এলো। তাহলে আমাদের কত বলেছে? 4 স্থান, মানে এতটা পর্যন্ত, এটা নেবো না। দুই দশমিক দুই ছয়। আচ্ছা, তাহলে এই 2.26 কোথায় পাবো? প্রথমে কথা আছে দেখ, 2, প্রথমে 2 থাকা মানে কি বলেছি শুরুতে, 0, 1, 2, 3, 4 আপ টু প্লাস ইনফাইনাইট। আর এইদিকে কত? মাইনাস ইনফাইনাইট। তাহলে এইদিকে কত আছে? 2 দশমিক, মানে কোনখানটা? 2 আর 3 এর মাঝখানে। তাহলে 2, 3, 2, 3 এর মাঝখানে কি? 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, তারপর এটা কত? 3, ঠিক আছে। তাহলে কত বলেছে? 2.26, 2.2, 2 এর পরে কত আছে? 6, মানে এইটার মাঝখানে। দুই দশমিক দুই কত? 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29, 2.29, তারপরে 2.30, তারপরে 2.3 পেয়ে গেলাম। তাহলে এবার কত বলেছে? 2.26, মানে এইখানটা 2.26, তাহলে 2.26 পরে কত আছে? আবার 2 আছে, 2.26, তার মানে এইটা থেকে আবার ভাঙবে, 2.26, দেখো তো, 2.26, সরি 2.26 তো নয়, 2.27, তার মানে এটা কত? 2.26, এটা কত? 2.261, 2.262,
2.263, 2.26344, 2.26345, 2.26556, 2.267, 2.268, 2.269, তারপর 2.26। তারপর বলেছে কি 262, 262 মানে কোনটা? এইটা আর এইটার মাঝখানে 2.262, 2.263। তার মানে কত পাবো এটা? 2.262, আবার কি 2.263, 2.262, 1, তারপরটা কত? 2.262, তারপরটা কত? 2.262, 3, তারপরটা কত? 2.262, তারপরটা কত? 2.262, তারপরটা কত? 2.262, তারপরটা 2.267, তারপরটা কত? 2.628, তারপরটা কত? 2.2629, তারপরটা কত? 2.26, যেটা হবে সেটা। তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা? 26, এই যে 2626 কোথায় গেল? 2627, 2626। তাহলে আমরা পেয়ে গেলাম কি 2626। এগুলো একটু বড় হবে, একটা পেজ পুরো চলে আসবে। আমার বোর্ডে জায়গা নেই, তাই পাশে করলাম, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে আমরা মার্ক করব, এখান থেকে নিয়ে এটা, আবার এইখান থেকে নিয়ে এটা, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। নেক্সট কি বলেছে দেখি। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন হয়ে গেছে। তোরা এটা করবি একইভাবে 5.544, মানে কি 5.5444। কারণ দেখ পৌনঃপুনিকটা 4-এর মাথায় আছে, মানে 4টাই রিপিট হচ্ছে। বোঝা গেল আশা করি। নেক্সট দেখ, এর মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখি। তাহলে কি 0.233232332, ডট 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 ডট। আরেকটা কি বলেছে? 0.21211211122 এরকম আছে। তাহলে এই দুটোর মধ্যে কি বলেছি মনে রাখবি? 23 আর একটা হচ্ছে 21। 23 আর 21-এর মাঝে কি আছে? 22, মানে কি 0.22 এই দুটোর মাঝখানে আছে। তো এটা পারি বলতে 0.22। এবার এখানে তুই লাগিয়ে দে 1 3 5 6 7 3 2 1 4 4 4 7 3 এরকম যদি বলি, তাহলে এগুলো কি হয়ে গেল? অমূলদ সংখ্যা, ঠিক আছে? অমূলদ সংখ্যা। আমাকে কি জানতে চেয়েছে? মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কত বলতে পারি এই দুটোর মাঝখানে? 0.22 একটা মূলদ সংখ্যা। দশমিকের পরে বলেছি কি যেটা ভাগ মিলে যাবে সেটা হবে মূলদ সংখ্যা। 2 এই দুটোর মাঝখানে আছে। ঠিক তেমন আবার বলতে পারি 0.223, এটা একটা বলতে পারি। 0.212, দেখ 212 মানে 212 থেকে 232-এর মধ্যে সংখ্যা। 214 বলতে পারি, 0.215 বলতে পারি, 0.217 বলতে পারি, হোয়াট এভার, ঠিক আছে? যা খুশি। তবে দেখতে হবে কি এই 3টে ডিজিট, তো এই 3টে ডিজিটের মধ্যে যে কোনো সংখ্যা। এটা যেমন 220 আমি নিয়েছি, 212 থেকে নিয়ে 232-এর ভেতরে পয়েন্টের পরে সেই ডিজিটগুলো বসিয়ে দেবো। সেগুলো হয়ে যাবে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি বলেছি? ভাগ মিলে যায় নর্মালি, ঠিক আছে? ঠিক তেমন বলেছে দেখ এইটা, দেখ এই পৌনঃপুনিকটাকে বিস্তার করেই দিয়েছে এখানে, একই ব্যাপার দুটো। তাহলে 0.2101, আর একটা কি বলেছে 0.2222 এরকম, ঠিক আছে? তাহলে আমি দেখ এখানে 4টে সংখ্যায় শেষ হয়ে গেছে, পৌনঃপুনিক নাই, মানে এটা কি মূলদ সংখ্যা অলরেডি। আর এটা কি একটা অমূলদ সংখ্যা বলেছে, যেটার কোনো ভ্যালু নাই, মানে কি বলে রিপিট হচ্ছে, শেষ নাই। তাহলে এই দুটোর মাঝখানে দেখতে গেলে যে কোনো দুটো মূলদ সংখ্যা কি যখন এটা শেষ, তাহলে এরও 4টে ডিজিট, এরও 4টে ডিজিট নিয়ে দেখবো, মানে 2222 আর 2101 এর মধ্যে যে কোনো দুটো মূলদ সংখ্যা। আমি এটা বলতে পারি, দেখতো 0.21112,
ঠিক তেমন 0.2115 বলতে পারি 2112321412156 যা ইচ্ছা বলতে পারি। এখানে একটা নয়, হাজার হাজার চলে আসবে, যা খুশি চলে আসবে। ঠিক আছে, এখানে তুই তোর বন্ধুর সাথে যদি মেলাতে যাস কোনোদিন উত্তর খুঁজে পাবি না, কারণ দুটো নাম্বারের ভেতরে আনলিমিটেড নাম্বারস আছে। ঠিক আছে, এখানে অনেক নাম্বার পাবি। এটা লিমিটেড আছে ঠিক কথাই, কিন্তু সেই লিমিটেডটাও গোনা চাপ আছে। তাহলে বোঝা গেল আশা করি। নেক্সট কি বলেছে দেখি, 1-এর 7 আর 2-এর 7-এর মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখি। আচ্ছা, আমরা আগেই বার করলাম এগুলো, এটা হোমওয়ার্ক করবি নিজেরা। 1-এর 7 আর 2-এর 7-এর মাঝখানে হোমওয়ার্ক আমি দেখিয়েছি এটা অলরেডি। 1-এর 7 আর 2-এর 7-এর মধ্যে একটা অমূলদ সংখ্যা, এটা আমি দেখিয়েছি অলরেডি, হোমওয়ার্ক থাকবে। একটা আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে ওই 0.0123 পৌনঃপুনিক, মানে কি বলেছি, সংখ্যাগুলোকে আগে লিখে দেবো 0, 1, 2, 3 যা আছে এটা থেকে কত বাদ দেবো, যে কটার মাথায় পৌনঃপুনিক নেই সে কটা, 0, 1, 2 বাই কত, দশমিকের পরে জটার মাথায় পৌনঃপুনিক আছে তটা, আর দশমিকের পরে জটার মাথায় পৌনঃপুনিক নেই তটা কি 0, 3টে 0। তার মানে এটা কত হবে, 0 বসাও যা না বসাও তাই 123 মাইনাস কত 12 বাই কত 9000। 123 থেকে 12 বাদ দিলে কত, 23 থেকে 12 বাদ দিলে 13, 13 থেকে 2 বাদ দিলাম 1, 2, 123, 12 12 24 মানে 111। 111 বাই কত, 1, 2, 3, 4। তাহলে এটা হয়ে গেল কি সামান্য ভগ্নাংশে প্রকাশ। আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। নেক্সট কি বলেছে, এই মূলদ সংখ্যাটিকে একটি দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি হবে কি আবৃত, অনাবৃত, অসীম, সসীম। তাহলে এটা দেখি কত বলেছে, 1 কত দিয়ে ভাগ করেছে, 3125। 3125 মানে কি, আমি কি বলেছি দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটা হবে অসীম, আবৃত না সসীম, সেটা আমি বুঝবো কি করে। এইটাকে কি করব বলেছি, কি করব, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন। 3125 এর মধ্যে কি 5 আর 2 7, 7 আর 4 11, মানে কি এটা 5 দিয়ে ডিভাইড হবে, 5 দিয়ে ডিভাইড করলে কত হবে 3125, মানে 53125 কে 5 দিয়ে যদি ভাগ করি কত, 5 6 30, 1 10 2 12, 5 2 10, 10 আর 2 10 5 25, 5 5 25। আচ্ছা 5 কত, 5 12 60 আর 2 10 5 25, 5 5 25, 5 কত 25, 5 কতই 5। তাহলে 5 কটা পাচ্ছি এখানে, কটা পাচ্ছি 5 6 30, 5 6 30, 1 2 5 2 10, 2 10 5 25, 5 5 25, আবার 5 1 কে 5, 5 12 60, 125। তাহলে 5 কটা পাচ্ছি, 1 2 3 4 5, শুধু 5ই আছে। তার মানে কি হয়ে যাবে এটা সসীম, আরামের সাথে সসীম। নেক্সট কি বলেছে, আচ্ছা তাহলে এখানে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আশা করি বাস্তব সংখ্যা রিলেটেড কোনো অঙ্ক আটকাবে না। এতটা পর্যন্ত যদি তোরা ভালো করে বুঝে নিস, ভালো করে নিস। ঠিক আছে, চ তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমরা নেক্সট দিনই জানবো। চ, যে কটা করালাম ভালো করে প্র্যাকটিস কর। যদি না বুঝতে পারিস আমাকে কমেন্ট সেকশনে জানাবি, আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে অলরেডি ডেসক্রিপশন বক্সে। আবার আমি এখানেও দিয়ে দিলাম 9614223545। যাবতীয় যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করে নিস বা কল করে নিস, কোনো অসুবিধা। কল হয়তো রিসিভ নাও করতে পারি, বাট হোয়াটসঅ্যাপ করলে 100% অ্যান্সার পাবি, রেসপন্স পাবি। হ্যাঁ, তবে একটা টাইম বলবো, কলটা অলওয়েজ করবি 10টা থেকে নিয়ে ইভিনিং 8 PM পর্যন্ত। এর বাইরে কল করিস না, তাহলে রিসিভ করা চাপ আছে। কিন্তু হোয়াটসঅ্যাপে তুই যখন ইচ্ছে মেসেজ করতে পারিস, আমি তার কিছুক্ষণের মধ্যে যদি প্রেজেন্ট থাকি তাহলে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো উইথ অ্যান্সার। তবে একটা জিনিস বলবো, মেসেজ করার সময় নাম অ্যান্ড ক্লাস মেনশন করবি, আর তার সাথে তোর ডাউটটা তো মেনশন করতেই হবে, কিন্তু অ্যাডিশন কি, নাম আর ক্লাসটা মেনশন করে দিবি। ঠিক আছে, চ তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করতে থাক। চ, টাটা।